আজ আমি আপনাদের এমন একটি মেয়ের গল্প বলবো যার মর্মান্তিক মৃত্যুর ঘটনা আজও মানুষকে কাঁদতে বাধ্য করে। মেয়েটি ছিল জাপানিজ, যার জন্ম ছিল জাপানের কোনো এক সম্ভ্রান্ত পরিবারে। 17 বছর বয়সী সুন্দরী জুনকো সাইতামা প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন। তার বিদ্যালয়ে হিরোশি নামের এক ছেলে তাকে পছন্দ করত এবং তাকে ভালোবাসার কথা জানায়, কিন্তু জুনকো তা প্রত্যাখ্যান করে এবং সরাসরি না করে দেয়। এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে হিরোশি চরম প্রতিশোধ নেয়। 5 নভেম্বর 1988 সালে স্কুল শেষে ঘরে ফিরতে রাস্তায় বেরিয়েছিল জুনকো, কিন্তু সে আর কখনোই ঘরে ফিরতে পারেনি। হিরোশি এবং তার 3 সাথী জুনকোকে কিডন্যাপ করে। তারপরে একটি ঘরে তাকে 44 দিন বন্দি করে রাখা হয়। আরও ভালো হয় একে যদি 44 ডেজ অফ হেল বলা হলে। জুনকো তাদের কাউকেই চিনত না। তাদেরও আবার জুনকোর সাথে কোনো পূর্বের শত্রুতা ছিল না। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে আটকে রাখা হয়। তবে এই ফুর্তি কোনো সাধারণ ফুর্তি ছিল না। প্রথম দিন 22 নভেম্বর জুনকোকে স্ট্রিপ ডান্স করানো হয়। লাইটার দিয়ে তার চোখ, নাক, কান, ভেজাইনা জ্বালানো হয়। গরম লোহা তার ভেজাইনাতে প্রবেশ করানো হয়। তাকে কিচ্ছু খেতে দেওয়া হয় না। পরে জোর করে তেলাপোকা আর প্রস্রাব খাওয়ানো হয়। 44 দিনে তাকে সর্বমোট 400 বার ধর্ষণ করা হয়েছিল। 11তম দিন 1 ডিসেম্বর তাকে বেধড়ক পেটানো হয়। তার মুখ কংক্রিটের ফ্লোরে রেখে তার উপর লাফানো হয়। সিলিংয়ের সাথে ঝুলিয়ে তার মুখ থেকে রক্ত বের না হওয়া পর্যন্ত তাকে ঘুষি মারা হয়। তার নাকে এতই রক্ত জমে গিয়েছিল যে সে শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারত। পানি খেয়ে সে বমি করে দেয়, কারণ তার পরিপাক ক্রিয়া একদম নষ্ট হয়ে গিয়েছিল। সিগারেট দিয়ে তার হাত পোড়ানো হয়। কিছু দাহ লিকুইড তার হাতে পায়ে ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। এমন আরও অনেক কিছুই আছে যা বলতে ইচ্ছে হচ্ছে না। 20তম দিন 10 ডিসেম্বর ব্যাম্বু স্টিক দিয়ে তাকে মারা হয়। পা জ্বলে যাওয়ার কারণে সে হাঁটতে পুরোপুরি অক্ষম হয়। ভারী বস্ত্র দিয়ে হাত ভেঙে দেওয়া হয় আর নখ উপড়ে দেয়। গল্ফ স্টিক দিয়ে তাকে পেটানো হয়। প্রাইভেট পার্টি সিগারেট জ্বালিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তার নিজের ইউরিন তার নিজেকেই খেতে দেওয়া হয়। আবার লোহার রড দিয়ে পেটায়। চিকেন গ্রিল করার রড তার প্রাইভেট পার্টে ঢুকিয়ে দেওয়া হয়। সে পালানোর চেষ্টা করলে আবার তার গায়ে আগুন ধরিয়ে দেয়। তবে এই যাত্রায় সে বেঁচে যায়। 30তম দিন 20 ডিসেম্বর তার মুখে ওরা গরম মোম ঢেলে দেয়। চোখের পাতা লাইটার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। নিপল কেটে দেওয়া হয়। গরম বাল্ব তার ভেজাইনাতে প্রবেশ করানো হয়। কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। ব্রেইনের সাইজ কমে যাওয়ার ফলে 40তম দিন 30 ডিসেম্বর জুনকো কিডন্যাপারদের কাছে তার মৃত্যু ভিক্ষা করে। 44তম দিন 4 জানুয়ারি জুনকোকে আবার লোহার রড দিয়ে পেটানো হয়। আবার তার পুরো শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা চলে এই টর্চার। জুনকো সেখানেই মৃত্যুবরণ করে 4 জানুয়ারি 1969 সালে। 17 বছর বয়সী জুনকো তীব্র ব্যথা, কষ্ট আর প্রচণ্ড একাকিত্ব নিয়ে মারা যায়। এই মৃত্যুর কাছে আমার পৃথিবীর যাবতীয় মৃত্যুকে খুব ছোট মনে হয়। আমরা ছোটোখাটো ব্যাপারেই ডিপ্রেসড হয়ে পড়ি, তুচ্ছ ব্যাপারে আত্মহত্যা করি, তুচ্ছ ব্যাপার নিয়ে নিজেকে শেষ করতেও দ্বিধাবোধ করি না। জুনকো নিজের মৃত্যু চেয়েছিল, কিন্তু তার ব্যথার কাছে আজকের তরুণীর ব্যথাটা নিতান্তই ছাইপাশ। জুনকোর এই কাহিনী শুনে তার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তার বাবা স্ট্রোক করেন। সাইকিয়াট্রিস্ট থেরাপি নিতে হয় তার মাকে।